কি একটা ভালো সময় আমি ছাদে আসলাম। হ্যাঁ নূপুর আপা, অনেক সাধনার পর আপনাকে পেলাম আজকে। আপা, আপনার সাথে আমার অনেক জরুরি একটা কথা বলার আছে। তাই নাকি? আমার সাথে আপনি কি কথা বলবেন? হ্যাঁ, অবশ্য আমার সাথে যদি কুসুম থাকতো তাহলে হয়তো আপনার সাধনা ফুলফিল হতো। আপা, কুসুমের সাথে কথা বলে না কোনো লাভ নেই। আমি একদমই মজা পাই না। ও সারাক্ষণ ভাব ধরে থাকে। যারা সব সময় সুপিরিয়র কমপ্লেক্সে ভুকে তাদের সাথে প্রেম করে মজা আছে আপনি বলেন? আমি অতি সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে পছন্দ করি। আচ্ছা, কুসুম যে আপনার সাথে সুপেরিয়র কমপ্লেক্সে থাকে সেটা কিন্তু আমি মানতে পারলাম না। কুসুম আর শিউলি এক কথায় অসাধারণ মেয়ে, আর ওদের মতো এমন মেয়ে পাওয়া তো যে কোনো ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। আপনি ওদের দুজনকে খুব ভালোবাসেন তাই না? তাই তাদেরকে আপনার মনে হচ্ছে খুব ভালো, কিন্তু আমি আপা একটা ছেলে হিসেবে তাদেরকে খুব অহংকারী ভাবি। একজন মেয়ের এত অহংকারী হওয়াটা একদমই ঠিক না। আচ্ছা, আপনি কি সামহাও এসব কথা বলার জন্য ওকে খুঁজছিলেন? দেখেন, আপনি যদি কুসুমের নামে এই ধরনের কথাবার্তা বলেন বা এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনি আমাকে খুঁজে থাকেন, তাহলে কিন্তু আমি ব্যাপারটাকে একদমই ভালো চোখে দেখবো না এবং আমার ভালোও লাগবে না। আপা, আপা কুসুমকে আমি লাইক করি সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছি, কিন্তু কোনো সাড়াও পাইনি। আচ্ছা আপা, আপনি বলেন, আমি আমাকে তো আপনি চিনেন না। আমার মতো একটা ছেলেকে সে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আমি কি সেটা ডিজার্ভ করি? আমাকে ডিনাই করা কি কুসুমের ঠিক হচ্ছে? আচ্ছা, কুসুম কেন আপনাকে ডিনাই করছে সেটা নিশ্চয়ই একটা কারণ আছে। সে কারণটা আপনার ফাইন্ড আউট করা উচিত ছিল। আপা, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, অনেকবার জানতে চেয়েছি কেন আমাকে ডিনাই করছে। ও তো বলে না। হ্যাঁ আমি মানলাম, আমি একবার মিতার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেটা আমার ভুল হয়েছে, সেটা আমার একটা মাত্র ভুল, এবং আমি সেটার জন্য অনেকবার তার কাছে ক্ষমা চেয়েছি। এখন একটা ভুলের জন্য তো বারবার তার কাছে ক্ষমা চাইতে পারবো না। আপনি চলেন আমার সাথে, আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করেন ও আমাকে কত কষ্ট দিয়েছে। দেখুন, কুসুম যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেম কষ্টটা কুসুমও পাচ্ছে, কারণ সেও আপনাকে ভালোবাসে।